40 টাকা যাওয়ার সময় 20 টাকা দিলাম, এখন 40 টাকা। ভালো পয়সা গেছে ভাই। আমরা যদি থাকতাম ফিল্টারটা নিশ্চিত 100% হয়ে যেত। গাড়ি 2 দিন আগে বলে গেছিলাম গাড়ি ইয়া করতে, এখনো রিসেভ করবো, রিসেভ করে দেবো। দুইটা গাড়ির কাটেন। হ্যাঁ হ্যাঁ এটা এদিকে ঢুকে গেলি যে কোনো হইলেই হবে না? ওই যে দৌড় দিছে দেখছেন, হ্যাঁ প্যানেলার জন্য দৌড় দিছে। ওই যে ওই যে দেখেন হ্যাঁ, দৌড়াইতেছে। হ্যাঁ, ইয়া হাতির ঝিল মারবে আর কি, হাতির ঝিল গুলশান দিয়ে। হাতির ঝিল আবার যাবে। হ্যাঁ এর ফেয়ার এদিকে ওসামা ভাইয়ের, হ্যাঁ হ্যাঁ ওসামা ভাইয়ের 3টে বাই করে বলতে একসাথে। হ্যাঁ বেরো যাচ্ছে। বেজেলটা কোয়েন পরে রাখ করে ফেলুক না, দরকার নেই। আমাদের চুরি থেকে প্রিভেনশন প্রসেস অলরেডি হচ্ছে। এই সাইডে যেটা আমি ড্রাইভ করে নিয়ে যাব ওইটা তো শুরু হচ্ছে প্রসেস। কিচ্ছু করার নাই, আমরা এমন একটা দেশে থাকি যে দেশে এইটা আমি যদি লক না করি, দিস ইজ সামওয়ানস আমানত, আই এম টেকিং দ্যাট ব্যাক টু ঢাকা। এটা নিয়ে গেলে একটা বাজে সিচুয়েশন হয়ে যাবে আর কি। আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট অফ টুডে মংলা থেকে রিলিজ হচ্ছে, একদম লাস্টের গাড়িটাই আমাদের পোর্টের। Really love the look. Bismillah. Chalo, Allahu Akbar. আরে এখন ঘুমায় যাইতাম এই গাড়িতে থাকলে। এই গাড়িতে থাকলে আমি না ঘুমানো যাবে না, যে পাইলট তাকে সাপোর্ট দিত ভাই। এটা কি ব্যাটারি প্যাক? ওয়াও, ওইটা তো দেখলাম ফুয়েল আছে কিছু রেডি। এটাতে কি অবস্থা? আসো কই ভাই আসো। ETC カードが挿入されていません。 ETC তা হ্যাঁ আসো কো আসো। আমরা কি ওই সাইড অ্যাপল কার্প্লে আমার লাগানো আবার? ও আমরা তো ঘুরতে ওই জায়গায় যাইতে হবে। ওই ওর তো আনতে হবে, এলিয়ন টানতে। আনাফ কই? আমি পিছনে তো। হাই হাই গাড়ি দাঁড়াও। না দাও আমার ভাই, হাইটটা যাবো আমি, আবার কষ্ট করে তো। এলিয়ন এলিয়নটা কই রাখছো? এনে না ওই যে ওটা তাড়াতাড়ি ওই ভাই দাঁড়ায় থাকবে আমার জন্য। ও পাওয়ার ডোর ইয়া করা রানিং এর। এর জন্য
ওরা আরেক ব্যাচ বুঝছো, ওরা আবার পরে বের হবে, আরো পরে বের হবে। তো সবার একটা আলাদা আলাদা সার্কেল থাকে। টাইম আছে তো। উনি কি চলে গেছে? উনি দাঁড়ায়নি আর, ওই যে সামনে চলে গেছে। দাঁড়িয়ে আছে। না না চলে গেছে রানিং এ। কাটাখালি যে ওই পাম্পে দাঁড়াবো আমরা সবাই ইনশাল্লাহ। বুঝতে পারি পিসের আমার তো একটা ছবি নিতে পারলাম না, বাংলা বন্দরের ছবি নিছি তো, হুম? ওই যে আপনি ছিলেন। আমরা এখন আমাদের যাবো আমাদের ঘর। হুম হুম না কয়েকটা দি দেওয়া। এটার এই জিনিসটাই ভালো লাগে যে আমরা, আসতেছে তো আসতেছে। ওরে আল্লাহ, কিবোর্ড যাতে ইউজ না করতে পারি এই জন্য এই সিস্টেম দেখছেন। গুন্ডা গুন্ডা পার্ক টু ইউজ করতে হবে। মানে পার্ক করতে হবে তারপর। হ্যাঁ কি একটা অবস্থা। এই যে চলেন বিসমিল্লাহ। ইসিবি অটোমেটিক আইসা পড়ছে। 7 ঘন্টা ইয়া মাবুদ। মজা না? মজা, এই যে মজা আলাদা। যাক আলহামদুলিল্লাহ আমরা আমাদের পোর্ট থেকে 3টা গাড়ি রিলিজ নিলাম। একটা গাড়ি আমাদের যে ক্লায়েন্ট ছিলেন সে হচ্ছে আর কি নিয়েই যাবে সাথে করে, তাই উনি ওটাতে ইয়া করছেন আর কি, সাথেই যাচ্ছে। আমরা এদিক থেকে ট্রিপটাকে 0 করে দিই, তাহলে আমাদের একটা ওভারঅল ট্রিপ বিটাকে 0 করে দিলাম, তাহলে একটা মাইলেজের হিসাব পাবো ইনশাল্লাহ। আমরা চলো ইয়া দিয়া নেক্সট টাইমে আসায় গাড়ি দিয়ে আসবো আর কি। তাইলে কি সবার কেউ মন খারাপ হবে না? বাস দিয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক না? কিন্তু এটা দিয়ে আসলে তারপর নিজের পার্সোনাল গাড়ি ড্রাইভারে দিয়ে দিলে ঠিক আছে। আমাদের একটু তেল না লাগবে, হ্যাঁ অন দ্য ওয়েতে 1000 টাকার তেল নিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি এর মধ্যে কভার হবে। 1000 টাকা দিলে হবে? 1500। 1500 টাকা? ঠিক আছে। আপনি আমার সাথে হোল টাইম একটু গাড়িতে থাকা লাগবে মুসা ভাই। আমার হ্যাঁ আচ্ছা, না আপনি বললে আমি ওইটাতে যেতে পারবো। না না আমার ওই হুম। রাস্তায় থাকা দরকার আছে আপনার সাথে। আমাদের এই ভিডিওটা রাতে হওয়াতে এইখানে ওভাবে হয়তো কভার বোঝা যাচ্ছে না। দিস ইজ এ ভেরি গুড ইউনিট, জি প্যাকেজের গাড়ি। অ্যান্ড ইয়া ওভারঅল ইট সাউন্ডস ভেরি সলিড। মিউজিকটা ট্রাই করবো অ্যাজ ইট হ্যাজ আফটার মার্কেট মিউজিক প্লেয়ার্স, আই মিন স্পিকার্স বা টুইটার যেটাকে বলে আর কি। নট ব্যাড। জি প্যাকেজে জাপান থেকে রিম আসছে অ্যালয়, ইটস অলসো ভেরি গুড। আমাদের এই পোর্ট থেকে কাটাখালি যে রাস্তাটা, দিস ইজ ভেরি ভেরি ব্যাড। এটা ক্রস করাটা খুব টাফ। রিকন গাড়ি যেই গাড়ি হোক না কেন এটা খুবই কেয়ারফুলি ড্রাইভ করা লাগে আর কি। এটা প্রজেকশন না, জাস্ট এলইডি আর কি, হাই নর্মাল এলইডি যেটাকে বলে। হাইট অ্যাডজাস্ট করা যায়, আমরা আরও নিচে দিয়ে দিই হাইট, হয়তো বেশি নিচে হয়ে গেছে। দিস ইজ আইডল। ফোন ভাই অল প্রসেসিং করে রেখে দিছি। মানে এটা দেখলে না বের হওয়ার, মানে আমরা যাওয়ার সাথে সাথে বের করে ফেলবো। ডিউটি মিটি সব ক্লিয়ার শেষ। হুন্ডা বেজেটা যদি বাই করে ফেলতাম কাস্টমার একটু মনে একটা ইয়ে থাকতো আর কি। হ্যাঁ আমার আগে বেশি বের করে ফেললো। এই কারণে থাক, সে তো আর প্রতি বছর গাড়ি কিনবে না একটা। এই এই যে তার ভালো লাগাটা এটাই তার মাথায় থাকে, বুঝছেন না? গাড়ি কিন্তু এটা ঢাকায় যাচ্ছে না এখন। হ্যাঁ ভেজেলটা যাবে না, ভেজেলটা যাবে তার আত্মীয়র বাসায় ঢাকাতে। আমি কালকে, আমি যত জানি পরবর্তীতে আমাদের শোরুমে আসবে। এটা ওয়াশ পলিশ করে নিয়ে যাবে না? এই যে এরকম সুন্দর ওটার জন্য আর একটু বিজনেস করা লাগবে, তাই না মুজা ভাই? হ্যাঁ ভাইয়া 1.5 লাখ টাকা বাজেট করলে হ্যাঁ একটু ব্যবসা করে নিতে হবে। 1.5 লাখ হলে তো আলট্রাতেই চলে যেতে হবে। ভাই আমরা যদি থাকতাম ফিল্টারটা নিশ্চিত 100% হয়ে যেত। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আপনি ভালো করে পোস্ট করতে পারতেন, আমারও একটা পার্টি আসার কথা ছিল। আচ্ছা সমস্যা নেই, দেখি না এখনো তো মেডিকেল আইডি কালকে সব শেষ হয়ে যায়নি, শেষ হয়ে যায়নি তো অনেক দিন ধরে পালতেছি তো। এ কত মারামারি, এ রে গ্যাং ফাইট হতেছে। ওরে 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 মানে প্রেমিক প্রেমিকে নিয়ে মারা লাগছে। মারামারি
কইবে এই নাটক দেখাইতেছে আইতেছে সাপের মতো দেখতেছি না, নতুন গাড়ির মজাই আলাদা ভাই। এটা মাইলেজ কত 74 এটা কি সোল্ড হয় না এটা প্রাইস কত কিচ্ছু জানি না, এর খালি অপশন সিট আছে আমার কাছে। ভাইয়া কস্টিং করে না এখনো। এতদিন বলে নাই কেন? তো এটা তো আমার একটা পার্টি ছিল। এটা আপনি জিজ্ঞেস করেন ভাইয়ারে, হ্যাঁ আপনি জিজ্ঞেস করেন কেন বলেন না, আমি তো জিজ্ঞেস আমি যত শুনছি এই তিনটা বিলো সোল্ড। না, 2টা সোল্ড। হালকা ভোজন হচ্ছে আমাদের, ভোজন। মুসা ভাই সিট বেল্ট মুসা। আমরা এখন যাব কাটাখালী, কাটাখালী ভাই, থেকে ব্যাগটা আছে না গিয়ে সমস্যা কি? হ্যাঁ পিছে একদম একদম পিছে। আপনি যেটা বলেন আমার সমস্যা নেই, এটাই ঠিক আছে ভাই। সিট বেল্ট পরেন না, কিরকির ভালো লাগতেছে না। এটা ভুলে গেছি। খুলনা রোডের ইন্ডিকেটর দিয়ে কোনটা এটা? বলতেছি, খুলনা রোডে সব এমনি চলে গাড়ি। এটা কি যে ক্যাপ্টেন সিট? ক্যাপ্টেন সিটও করতে পারি বা নর্মাল যে সিট আছে, জি প্যাকেজের সিটগুলো। নরমাল সিট এটা হবে না, এটা চলবে না। ক্যাপ্টেন সিট ও অটো হাইবি মতো আছে। এই গাড়িটা পাওয়ার ডোর অফ করে দিছে, হ্যাঁ স্লাইডিং ডোর এখন, যাতে ওই মানে আমি ভুলে ওইটা ওই দরজা খুলতে নিয়েছিলাম, বন্ধ করে দেন, বন্ধ করে বন্ধ করে দিচ্ছি, পাওয়ার ডোর বন্ধ। রনি, ওনার নাম রনি সম্ভবত, রনি, হ্যাঁ আমার তো লাগতেছে আর কি। রনি। ও আর্মরেস্ট নামান, আরাম করে বসেন। আমি হ্যাঁ চশমা পরা জিনিস ভাই সমস্যা আছে আপনার? বসতে বসতে সমস্যা না দিচ্ছে। না না, সিট তো কমফোর্টেবল, খালি একটা আলভি? লাগতেছে কি ভাই, হ্যাঁ। এই পাশে সিট নাই, কেমন জানি লাগতেছে। তুমি যে সিটটা বসা আছো না আলভি, সোফার এটার ইয়াটা খোলা যায়, হ্যাঁ। তুমি যদি আমার পিছে চলে আসো মাঝখানে, তুমি একটা আর্মরেস্ট নামায় নিতে পারবে, আমি যতদূর জানি। আর্মরেস্ট আছে তো কোন সাইডে? এই যে বাম দিকে, বাম দিকে। না ওইটা তো গ্রিলের, তোমার এই যেরকম সফট একটা, তুমি যেখানে বসে আছো এইটাই সম্ভব। লাইট জ্বালায় দেখো তুমি। আমরা সবাই একসাথে পিচ্চিটারে কইও ভালো করে, ও কি ঘুমায় যায় কি না এটাই তো আমি পাইছো? না থাক, বেড়া নেই শোন। ও দেয় নাই শেট দেয় নাই। পিছনের গাড়িটা ক্যানাফ না, ও ঘুমাবে না, ও ট্যাডোরাস। আর নিজের গাড়ি বেলা ঠিক আছে। হ্যাঁ বললাম না। আমরা যে চিটাগং গেছিলাম তখন মনে হচ্ছিল যে ইউশা না, ও গাড়ি চালাই গেছে। চালাইছি আমি, টায়ার্ড হইছো। পুরো রাস্তা ঘুমাইছে, আর আজকে তো ঘুমাই নাই। আচ্ছা নিজের গাড়ি না, ভয় ছিল। বয়েছিল। আমাদের সুন্দর, কিন্তু জার্নিটা আরো সুন্দর হইতো আমাদের যদি আগে না আগে আসলে ওই গাড়ি আনতাম না, আগে আসলে ওই গাড়ি আনতাম না, এই গাড়িতে যাইতাম সবাই, এক গাড়িতে অন্যরকম একটা মজা। লাইটের পাওয়ার একটু কম লাগে না? না হবে ইনশাআল্লাহ। এই গাড়িটা থাকাতে অনেক উপকার হয়েছে আমাদের আজকে। সিট বেল্ট হাই হাই রে, সিট বেল্টে তো অনেক অসহ্য লাগে। না একটু রেঞ্জ বাইরে গেছে, তখন একটু মনে কনফিডেন্স পাইছি। কিরকম? এই যে এখানে রেঞ্জ Fuel? বাড়ছে, হ্যাঁ ফুল একটু কাটা বাড়ছে তো। ও আচ্ছা, না নিচে ভালোই করছে, বাদ যা হয়েছে শেষ। টোল টুল তো দেওয়া লাগবে আমাদের, বুঝছেন না, কিন্তু থামা লাগবে। ও আচ্ছা ইয়াতে আলভি হ্যাঁ ভাই, সাম্পানে খুব সম্ভবত ইয়া আছে, এটিএম আছে, একটু চেক দিবা? সামনে হ্যাঁ এটিএম আছে কিনা দেখেন না, চেক করে না। এদিকে ঢুকে গেলি যে কোনো হইলেই হবে না হ্যাঁ যে কোনো। ভাই, সামনে একটা আছে, 9 মিনিট সামনে একটা আছে।
সাম্পানে আসে নাকি দেখো, তাহলে আর আমরা তো সাম্পানে এমনি থামবো। মানে যাওয়ার পথে সামনে অন দ্য ওয়ে একটা পড়বে। আচ্ছা, যদি দেখি দেখি এটা কত দূর। এই যে 8 মিনিট 5.6 কিলোমিটার আচ্ছা এই ঠিক অন দ্য ওয়েতেই পড়বে সামনে। তাইলে থামবো নি, সমস্যা নেই। সামনে ফকিরহাট পড়বে, ফকিরহাটের আছে। পরে ফকিরহাট হলে তো সময় ঠিক আছে, আমরা তো ফকিরহাটে থামছিলাম। হুম। ফকিরহাটের ওই জায়গাটাই পড়বে। আচ্ছা দেখলে থেমে যাবো আমরা হ্যাঁ, সব। ঠিক আছে। এটা ডাচ বাংলা। সমস্যা নাই। অটো 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 বর্তমানে অ্যাডভেঞ্চার করছে গাড়ি। আমরা বর্তমানে গোপালগঞ্জ ক্রস করছি। ও আচ্ছা, আমরা তো এখানে ইয়াটা দিয়ে নিই ভাই, আপনার কন্টিনিউ এখানে আমাদের একটা স্টপেজ সেট করা উচিত ছিল। মানে 6 ঘন্টা কি দেখে? জার্নি আমাদের। এখানে সাম্পান, আচ্ছা আলভি তোমার ফোনে সাম্পানটা অন রেখো। হ্যাঁ সামনে আমার এখানে 3 ঘন্টা দেখে, 1 ঘন্টা দেখে। সাম্পান আর কি করবেন? সাম্পানে খাওয়ার চেয়ে এখন হলো আপনার ওই রিফ্রেশ না না টাকা উঠানোর জন্য। না আছে শিওর। আমি যত জানি ভূত আছে। আলভি তুমি পাও ডিটেলস পাও নাই কোনো? দেখতেছি না তো ভাই আশপাশে। দেখি 1300 টাকা মাইক্রোবাস। মাইক্রোবাস পদ্মা সেতু 1300 না 1400 টাকা দেন। হাইস গাড়িতে 1300। এটা ওই যে কালীগঙ্গা নদী, ওই যে মানে কি জানি মোল্লাপাড়া নাকি মোল্লারহাট। আমরা এখন গোপালগঞ্জ। এটা হলো গোপালগঞ্জের প্রবেশ মুখ। কিন্তু এখানে বাগেরহাট লিখে রাখছে, কেন? জেলা পুলিশ বাগেরহাট। বাগেরহাট। বাগেরহাট তো আর পুলিশও তাহলে তো ইয়ারই হবে না আপনার, গোপালগঞ্জেরই তো পুলিশ হবে, মানে জেলা পুলিশ আর কি। টোল নেবে থেকে। ওই যে 20 টাকা টোল। টোল তো না, চাঁদাবাজি আর কি। কি এর চান্দা এটা? 20 টাকা আছে ভাঙতি। যান যান যান। দিব তো। না যান। এ কিসের কি? 20 টাকা আছে, না থাকলে আমি দিচ্ছি। কি এটা? 40 টাকা। যাওয়ার সময় 20 টাকা দিলাম, এখন 40 টাকা। 20 টাকা দিছি তো যাওয়ার সময়। হ্যাঁ? যাওয়ার সময় 20 টাকা দিলাম তো। কি গাড়ি? কি এই গাড়ি? নোয়া নোয়া হ্যাঁ? নোয়া গাড়ি। নোয়া গাড়ি 40। এটা কিসের? আচ্ছা এটা কিসের? ব্রিজের টোল। হ্যাঁ ব্রিজের টোল। ব্রিজের টোল। চান্দা। চলে গেলে ধরতে পারতো। তারপর এখানে চলে থাক। এটা কি কোন ব্রিজের টোল এটা? এই যে যেটা ক্রস করলাম। এটা হেরা বসাইছে আর কি না? হ্যাঁ নিজের ইচ্ছা মতো। ব্রিজ কতটুকু আর ন্যায় হচ্ছে কি ব্রিজের ডেভেলপমেন্টের জন্য। এরা নিজে ডেভেলপমেন্টে তো কিছুই নেই আর কি করব আমি। এটা হলো কি করতেন? এটা এখন আমাদের হচ্ছে টোটালি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল টাউন, বুঝছেন? আর গাড়ির লেন ক্যাপাসিটি সব কিছু গাড়ি নিজে থেকে করবে। দেখেন স্টিয়ারিংটাও নিজে নিজে নড়ে। আমরা একটু স্পিডটা বাড়াই দিই, যে আমরা 60-তে যাব। লেন ট্রেসিং এর জন্য আমার ইয়া লাগতেছে। রাস্তা ভাঙা, স্মুথ না, বাট এটা এভাবে চালাও খারাপ লাগে না। এটা অটো অটো না দেওয়া ভালো, কারণ রাস্তা আঁকা বাঁকা তো ব্যাক করে যাবে গাড়ি দিকে, হুম বুঝলেন না? হুম। অটো যদি 300 ফিটের মতো রাস্তা হইতো ঠিক আছে, কিন্তু ভাঙ্গা রাস্তা তো।
ইভেন হলে কত ভালো লাগতো ভাই, একদম স্মুথ থাকতো রাস্তাগুলো, চালায় আরো মজা হইতো। চিটাং রোডও বাজে হয়ে গেছে, এই রোডও চালায় মজা নেই। আবার আছে বিএনপি। আমরা পলিটিক্যাল কথা না বলি। ও আইছে, ও সরি সরি সরি। এই রাস্তাগুলো অনেকটা যশোর রোডের মতো। যশোর রোডের মতো, রাইট। যশোর রোড এটা। হাই বিম দিয়েই চালাইছে একটা ইডিয়েট। 156 কিলো রাস্তা। চাইলে এখন ওদেরকে কোপ করতে পারি, বাট দরকার নেই পারাপারি করা। না আমারই লাগতেছে, তারা আমাদের আগে যাইতে পারবে না। বিশ্বাস করতেছি। কোন দিকে? জানি। এদিকে? না না, ওইদিকে। গোল চত্বরে ডানে। এদিক দিয়ে তো আছে খুলনা, রাজশাহী, বরিশাল। টিয়াচর। রাজবাড়ী 89, ঢাকা 120, ভাঙ্গাই 38। ভাঙ্গাই যাই। আমি ফরিদপুরে গেছি, মাগুরা গেছি, ফরিদপুর গেছি, কুষ্টিয়া গেছি। কত বয়সে তো এটাতে টোল ট্যাক্স নেই, কিন্তু না, এটাতে আছে মনে হয়, তোমার ঠিক খেয়াল নাই। আর ওইটার 40 টাকা ফর হোয়াট? সিরিয়াসলি একদম আজাইর একটা। ঝগড়া তো হইলে ঝগড়া করে মোড়ে নাই আর কি। আমরা আস্তে আস্তে টাইনে যাবো, হেরা হেরা রিল্যাক্স। ওরা আবার টানতে চলে টাইনে চলে যাক, আমার আমার কোনো সমস্যা নেই। আমি ঢুকবো তো এক টাইমে, যে ওয়েট করা তো লাগবে আমাদের জন্য। ইদার ভাই আমাদের জন্য ওয়েট তো করা লাগবে ওদের। চাম্পান চাম্পান চাম্পান। ভাই ফোন দিছে, আল্লাহ কি কমু। বলেন যে আমরা সাম্পান চলে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সাম্পান লেট বলতে আস্তে আস্তে যাইতেছে আর কি। এখন ওকে ওকে। তো এত লেট কেন? ফ্রেশ হয়ে নিয়ে আসেন। জিজ্ঞেস করতে এত লেট কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ভিজছে কেমনে উইন্ডশিল্ড? সিটবেল্ট কান্না শুরু করে দেয় প্রতিবার। কান্না করে খালি, এত কান্না করলে হইব?
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কই এক্সিট কই কি যাই না কে আই আমরা তো বাংলাদেশ দেখছি না তো আমি চাইতে পারবো অবশ্য তাই নাকি এত কম তেল নিয়ে উনি যে টানতেছে ভাই কোটি এ রে আল্লাহ এই ভাগাই দিছে কোনটা বাংলাতে আসছে না বাংলাতে ভাই বাঙ্গা বাঙ্গা মেজাজ গরম করে দিছিল সকালে আইসা আজাইরা কথাবার্তা উনি আবার ক্যান্সেল করে এটার জন্য বলতেছে ক্যান্সেল করবে না ইনশাল্লাহ এই রেটে গাড়ি নাই ওনারা শুধু শুধু খালি এই কথা বলে ওইটা আমি হ্যান্ডেল করতেছি ভাই কালকে ইনশাল্লাহ ঠিক আছে একটা আপডেট দিয়া হও ঠিক আছে একবারে এই সাইডেরটা দেন কত টাকা তুলে এটা কত 80 টাকা মনে হয় না 120 টাকা হইতে পারে 90 টাকা দুইটা গাড়ি কাটেন হ্যাঁ হ্যাঁ এটা কাটেন হ্যাঁ আমার থেকে নেন দুইটাই 90 হুম এই দিছি তো আবার দিতেছে কেন আমি দিলাম না এই আমি দিছি 55 বাইরে ধরে ফেলবো কয়েক সেকেন্ড লাগবে কোনটা উনি আগায় গেছে এখন তো আগাবে ওয়ান নিউতে না এখানে তো আমরা এখন যাই না আমরা তো পদ্মায় উঠি নাই ওইখানে হলো ভাঙার ক্রস করার পরে ইয়ার রাস্তাটা সামনে যে শরীদপুর টরিদপুর ওকে টাইনা কুলাইতে হচ্ছিল মনে হয় টেপের সাউন্ড আসতেছে ভাই টেপগুলা ফার সাউন্ড করতেছে ওই যে প্রোটেক্টিভ টেপ আর কি এই ও তো ধরতেই পারে নাই আরে আনা পিছিয়ে গেছে কেটা কেটা আমাদেরকে ভালো পিছিয়ে গেছে থাক ও তো হেডলাইটে আলো নাই এই জন্য তো না এখন তো সমস্যা নাই এই যে কি কইরা দাদারি ওই যে পিছে বুঝছেন আর ওখানে আমাদের 40 টাকার রাস্তা কত ইয়া হ্যাঁ দুইজনই দেখে আমার দিকে তাকাইছে আমি আমার ভ্যাঙ্গা আসতেছে পিছে ওভারটেক করবেই এখন ওভারটেক করবেই করো করো ইয়াটাই
না বেচারা এলপিজি হিসাবে কিন্তু ভালোই টানতেছে না? এমন করে কেন বুঝলাম না। এরকম এটা কেমন জানি করে। কি পাস করে নেবে? না এটা তো বলো চেষ্টা করতেছে। দিয়ে দেন যা 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 অনেক ইয়ে করতেছে। হাই দিতেছে। যাও 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 যাও। বেচারা একদম থাকলেই হয় ভাই। বেরোতে পারেনি। বেশ যে স্পিডে লোকটা রোড ক্রস করছে, বাবুবাজার ব্রিজের চোরগুলো এমনি মানে হুটহাট করে হাঁটা দেয়। রিসেভ করবো? রিসেভ করে দেবো? সাইডে যাবেন ওই সাইডে। আনাফ ছেড়ে দিচ্ছে ওরে। না আবার এখানে এই মামলা হয়তো দরকার নেই রিস্ক নেওয়ার। আমরা তো সমস্যা না আমাদের, হ্যাঁ আমাদের তো সমস্যা নেই।
লাগে বুঝছেন মুসা ভাই? হ্যাঁ, স্ক্র্যাচ গুলো কিভাবে লাগে গাড়িতে হ্যাঁ, বুঝতেছেন? হ্যাঁ। আরে, তুই জায়গা দিতেছে না। এই, আসতেছে। স্ক্র্যাচেস কোন বডি স্ক্র্যাচেস না, আন্ডার বডি স্ক্র্যাচেস গুলো যে বাম্পারে গুতা গাতা থাকে, টাচ আপে পাঠানো লাগে, হ্যাঁ, কেন বুঝছেন এখন? হ্যাঁ, বুঝছি। আল্লাহ মাফ করো। জঘন্য জায়গা ভাই, প্রতিবার এদিক দিয়ে ঢুকলে আমি মংলা থেকে আসার সময় হুম। আগেও যে গেলাম না তো টেনশনে ভালো এরা করতে তো আছে। মায়া করে টানে না। আমি তো মায়ের আমার নিজের গাড়ি, আমি তো টেনশন করবোই যতক্ষণ পর্যন্ত বেচা না হইতেছে। এটা তো হেডেক তো আমার থাকবে, আবার বেচা হইলে আরেক রকম হেডেক হুম, আর না, এটাও তো আমানত তখন। এই বেচা হইলে তারপরে ওই যে কি যে মাহবুব সাহেবের যেটা, হ্যাঁ, এই যে কি পেন, আমরা শুধু আমরা যদি কইতাম আঙ্কেল আপনি আপনার নিজের মতো যদি ইয়া করে নিন, এটা ভালো হতো আর কি। ফিল্ডার ফিল্ডারের কথা না, তাহলে ভাবছো ওই কোনটা? যে ইয়ার কথা, করলা রেড মেয়ে যে লাগাই দিছিল। ও আই হাই, আমি তো ভুলে গেছি। ওনার কি আপডেট নিয়েছিলেন আর বাংলা মোটরে? নিয়েছি, গাড়ি নিয়ে যাইতে হবে এটাই আর কি। এটা একটা ওনারা কালকে ফলো আপ করবেন ইনশাল্লাহ। এক্সট্রা হেডেক না। আল্লাহ, এই রাস্তা আজকে পুরা খালি। আমরা সেদিন যখন গেছি আমার এটা ক্রস করতে প্রায় ঘন্টাখানেক লেগে গেছিল। এই যে আমাদের সদস্যরা নো আইডিয়া। আমি জাস্ট এই রাস্তাটা চিনি, আমি জানি কোন দিক দিয়ে ঢুকতে হয়, প্রতিবার এদিক দিয়ে ঢুকি। એટલે গ্যান্ডারিয়া আছে না, গ্যান্ডারিয়া আর কি। এটা গ্যান্ডারিয়া বলেন নাকি আপনি? গ্যান্ডারিয়া শিওর আপনি? সাইনবোর্ড দেখেন না এদিকে কইতারে, চেক দেয়নি। ওই যে এটা স্পিড ব্রেকার আছে এখানে, অসহ্যকর। এই যে এই এই হ্যারিয়ার নিয়ে আসার সময় দুমাদুম এটার উপর দেখেছি। প্যাড অয়েল ঠিক আছে না, মজা গেল প্যাড। প্রাডো তো প্রাডোই ভাই। আরেকটা জঘন্য স্পিড ব্রেকার। স্পিড ব্রেকার একটু ভালো করে দিত, মজা। স্পিড ব্রেকারে উঠলে যেন মজা লাগে। ওই যে বড়গুলো যেটা থাকে না, ওটা স্পিডও কমায়, যাইতেও খারাপ লাগে না এগুলা। আনাফ পিছে পড়ে গেছে। এখানটা তো সমস্যা চিনার কথা, কিন্তু ওর তো এই সাইড। আমার আবার অত আইডিয়া নেই, আমি জাস্ট এখান থেকে পোর্ট থেকে কেমনে শোরুম যাবো ওইটা চিনি আমি। তো ইমার্জেন্সি দিয়ে রাখছে কেন আমি বুঝলাম না। কে আমরা না, আনাপ রনি ভাই। তেল নাই, আমার চাইলে তো করতে আসতে পারতো। এটা তো আমরা না না, এটা আমরা প্রতিবারই এই দিতে গেলে ইয়া করি নিজে। গুলিস্তানের রিয়াটা তেলে ইয়া করলাম, তাই তো। হুম, এই এখন গুলিস্তান দিয়ে ঢুকতেছে, এই যে গুলিস্তান দিয়ে যাচ্ছে। ওখানে গেলে তো আমরা চামচা করতে নেমে যেতে পারি। চাঙ্কা ফুলটা তো অ্যাভয়েড করে। সমস্যা আছে তো। যাক, আরে অটো সেই কামটা করলো কি। খালি দেখেন তো বামে। কাঁদি কাঁদি বাবা ওটো 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 ডানে ঢুকবে মনে হয় সব। খুব সম্ভবত। ও এখানে তো পেশওয়ারিন না, আমরা ওয়ারিতে এখন। ওয়ারিতে না, উনি সোজারটা নিছিস না পাশে পাশে। ভালো ওই এখন ডানে গেছে। এই যে এগুলা ডেন্ডি, এগুলা ডেন্ডি। এই যে ছিনতাই গাড়ি কিন্তু এগুলো শালা চোখ কান খোলা রাখতে হবে। একটারে যদি একদিন পাই ভাই,
খায়েশ মিটায় পিরামো, খায়েশ মিটায়। ডাইরেক্ট কমে উঠ গাড়ি নাকি উইট কোন দিকে গেছে, কোন দিকে গেছে? ডানে গেছে। খুব সম্ভবত ডানেই। ওই যে দিতে গেছে। ওই যে দৌড় দিছে দেখছেন, হ্যাঁ প্যানেলার জন্য দৌড় দিছে। ওই যে দেটা কি ওই যে রাস্তায় দৌড়ে দিছে। ও ওই যে দেখেন, হ্যাঁ, দৌড়াইতেছে, হ্যাঁ, চলেছে দৌড়াইতেছে। ডেন্ডি। আরে ধরতে পারবে, ধরতে পারবে না, আরে টেপ করা না। হ্যাঁ, টেপ তো করে। আমি তো কইতে পানি নাই মিয়া এমনি কই প্যারা নিয়েন না, প্যারা নিয়েন না, রানিং গাড়ি না। হ্যাঁ রে কইবেন, হ্যাঁ যে সময় আইবো হ্যাঁ ডাইরেক্ট তুলে দিতে কইবেন। ও যাতে গায়ের উপর উঠায় দেয়, শেষ। পরেরটা পরে দেখবো। পরেরটা পরে দেখবো না। এ তো বইলা দেওয়া দরকার ছিল। তাহলে আমরা ইয়া দিয়ে পারবো ওই যে মতিঝিল দেবেন, ওই যে শাপলা চত্বর। আমি আরেকটা রোড নিই এখানে, আরেকটা আছে ভিতর দিয়ে, রেল গেট দিয়ে। ওটা তো আসছি কয়েকবার। ওটা অবশ্য চিটাং থেকে যখন আসি তখন ওই রোডটা নিই। তাহলে তো আমরা ফার্ম গেটের নিচ দিয়ে চলে যেতে পারবো নাকি? না, ফার্ম গেট দিয়ে যাবে না মনে হয়, মহাখালী হয়ে যাবে। ও, মতিঝিলে শুনছি। পল্টন দিয়ে না? ও না, উনি নিজে যাবে। উনি আমরা ইউজুয়ালি ওদিক দিয়ে যাই। আমি কাকরাইল দিয়ে আমার কাছে লাগতেছে আর কি, কাকরাইল দিয়ে। হ্যাঁ, আমরা তো এই দিক দিয়ে যাই। আমি কই কাকরাইল দিয়ে উনি ইয়া দিয়ে যাবেন, বুঝতে পারছেন? ওটা দিয়ে পল্টন দিয়ে ঢুকবে, ওই যে ইয়া দিয়ে। শেষ, আমাদের রিস্ক জোন পার করে ফেলছি। উনি মনে হয় উঠে নাই নাকি? উঠছে উনি আমাদের হ্যাঁ। চালু মারো ওই যে দেন না আমাদের পিচ্চি গাড়িটা আসতেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিক দিয়ে না, বামে sorry। কারণ আছে। কোনটা হ্যাঁ, মহাখালীতে কেমনে যাবো? ও আচ্ছা, সোজাই তো মহাখালী, সরি। কোনটা? রাতের ঢাকা অন্যরকম সুন্দর ভাই। গাড়ি চালায় মজা, সব দিক দিয়ে মজা। অন্যরকম আর কি, এক কথা। অসাধারণ। আইসা বললাম 7 রাস্তা আমেরিকান 7 রাস্তা না? আমার হ্যাপি শে। এই আমার মন, এই আমার মন। আমরা সোজা চলে যাবো এখন। সোজা যাবো না বামে যাবো? বামে গেলে তো আবার ইয়া ঘুরে যেতে হবে, এই যে পিএম অফিস। আচ্ছা দেখি কোন দিক দিয়ে যাই। এই আমার এই আল্লাহ, এই শালা কেমনে ঢুকছে ভয় পেয়ে গেছি। ভাই? আমি সোজা গেলে ধুম করে আমার বাম দিক ঘুষে ফেলতো। দেন তো বামে ঢুকছে কিনা। না, সোজা যেতেছে। ডানে যাবো। সোজা যাবে সোজা। তো ভয় দিছিল আমারে। সোজা যাবে সোজা, মহাখালী বলছি না, এই কারণে আর কি। যান ও তো অটো মামলা খাইবে দেখে লাগি ভয়। যান আনাফ, সরি ব্রো, আনাফ তারা সরি ব্রাদার। আমি তো অটো মামলা হবে না, আমি বের হয়ে গেছি। দাঁড়ান উনিও বুঝছে মনে হয়। সবাই আতঙ্কে আছে আর কি। কি করে? ও, নিয়ে ঘুরাবে। ঢুকুন রঙে যাইতেছে, ওই যে ঈদে ঢুকবে, বিশেষ ওই রাস্তা দিয়ে ঢুকবে। আমাদের যাক যাক যাক, হ্যাঁ পিছে আছে।
ভয় পেয়ে গেছে কি হ্যাঁ লয়ে গেছে কি এটা ঠাক 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 আমিও সাউন্ড শুনছি একটা। যেটা সন্দেহ হয় ওইটাই মারাটা খায়। কোন দিক দিয়ে যাওয়ার প্ল্যান করতেছে ভাই? সোজা যাবে না? দেখি কোন মারে মুসা ভাই মাথা পিছে মাথায় পিছে দিতেছে। ওই যে বনানি দিয়ে ইয়া হাতির ঝিল মারবে আর কি, হাতির ঝিল গুলশান দিয়ে। হাতির ঝিল আবার যাবে? হ্যাঁ হাতির ঝিল দিয়ে রাস্তা গুলা তো পিচ্চিটা আইতেছে নি আমরা পিছনে। স্লো 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 আরো স্লো করতে হবে, যেমন যাইতেছে একদম হাইওয়ের মতো ট্রেনে টানতেছে। তেজগা দিয়ে ইয়ে দিয়ে হাতের জিলে দিক দিয়ে জমগা তাহলে বুঝেন না এটাই সিনেমা ক্রস করে ফেলো কিন্তু তোমার কি হবে না, তোমার মামলা নেই। তার ভদ্রতা খাতিরে তারাইতে আর কি। ভদ্রতা না, ওই যে সামনে ভদ্র কিছু লোক দাঁড়ায় আছে এই জন্য, নাহলে এটা দারুণ লাগতো না। তবে আইন মানাটাই ভালো। আইনে 7,000 8,000 গাড়িতে তেল থাকবে তো এটা বিনা চিলাই না রাস্তার মোড়ে রাতে এটা চলে। আরে ছাপড়িগুলা ছাত্রীগুলোর একটা যদি বাম্পার থাকতো এটা উড়াই নিয়ে ফেলানো যেত। BMW, এটা কোন মডেল বুঝতেছি না। কোনটা? সামনের কালোটা এটা ইলেকট্রিকটা নাকি? না ইলেকট্রিক না, তেলেরই। তেলের এত দৌড় দিতে পারতো না, এটা ইলেকট্রিকের টান বেশি ভাই। ইলেকট্রিক দাম বেশি। হ্যাঁ। কি করেন? আমাদেরটা কই পিছিয়ে আছে, পিছিয়ে আছে? আরে পিছিয়ে আছে। আমরা দেন তাওড়াইতেছি স্পোর্টস কারসের মতো ইয়া করতেছি ভাই। এই যে দেন এই যে ইয়া ওরে ইলেকট্রিক ভাই, এটা ইলেকট্রিক 100% ইলেকট্রিক। কেমনে বুঝলেন? এটা টান দেখছেন? এই গাড়িটা দরকার নেই। না এটা ও তো এয়ারপোর্ট রোডে চলে যাবে। উল্লা আসছে গাড়ি। ও কি টানটা দিছে ভাই। এই টেসলাটা ওঠার দরকার কি ছিল এটা? মুরগির, তাও আবার মুরগির টেসলা। আহা কি দিন আসছে। খালি টেসলা না, মুরগির টেসলা। মুরগি সরবরাহ গাড়ি টেসলা। এই রাস্তা আজকে অন্ধকার কেন? আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আলহামদুলিল্লাহ খুব সহি সালামত ভাই আসছি ভাই, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। জান আগে বাকি আছে। না এটা সমস্যা নেই, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। আমরা চাইলে এটা 12টায় কমপ্লিট করতে পারতাম। চাইলে এটা 12টায় কমপ্লিট করা যাইতো যদি ওই হ্যাঁ। শর্ট নোটিসে যদি না যাওয়া লাগতো আর কি।
করানো উচিত ছিল খালি এস কোনো সার্ভিস আছে পিছিয়ে বরাবর ওইটা ঢুকছে হ্যাঁ ওইটা গান গান কল দেন গেট পিটানো লাগবে গেটটি ফিরাইতে হবে হাসতে তো বলে দেওয়া যায় নাকি না এটা